ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের 50তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দেখব সূর্য, জেঠিমা আর বিন্দি মিষ্টি আর রেশন সাজাচ্ছে। তখন বিন্দি ঈশাকে দেখে শুনিয়ে বলছে, এমনিতেও আমাদের এখানে নিয়ম, কাউকে বিদায় করলে না তাকে খালি হাতে পাঠায় না, সে আমাদের আত্মীয় হোক বা বাইরের মেহমান। মানসি, আমাদের বাড়ি ছোট কিন্তু আমাদের মন ছোট নয়। সেই সময় জেঠিমা বলছে, আরে কিসের মেহমান? হ্যাঁ, আরে অসহায় মনে করে যতদিন আমাদের বাড়িতে রাখার দরকার ছিল মহারানীকে রেখে নিয়েছি, করে নিও 2-4 দিন নটাঙ্কি, আর তারপর কি বিন্দি আর সূর্যের বিয়ের মিষ্টি খেয়ে আর এইসব জিনিসপত্র নিয়ে চলে যাবে এখান থেকে, আর দ্বিতীয়বার মুখ তো দেখাবি না আমাদের। তখন ঈশা এ কথা শুনে কষ্ট পায়, চুপ করে থাকে। সেই সময় বিন্দি মুচকি হাসে। এরপর বিন্দি ঈশার কাছে গিয়ে বলছে, ঈশা দেখো, এমনি তো তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, এজন্য তোমাকে বোঝাচ্ছি এটা আসল জীবন, কোনো পরীর গল্প নয় যেখানে রাজকুমারী ভাগ্য কোনো গুন্ডার সাথে মিলে যায় তারপর ওরা খুশি খুশির সাথে জীবন যাপন করে। এমনটা হয় না। বাস্তবতার জগতে বরাবরের সাথে বরাবর হওয়া উচিত, যেমন আমি আর সূর্য। আর না তো এই জায়গা তোমার জন্য না সূর্য। তখন ঈশা মুচকি হেসে বিন্দির হাত ধরে বলছে, হ্যাঁ বিন্দি, ছিলাম আমি এমন বাড়িতে যেখানে আমাকে রাজকুমারীর মতো পেলেছে। আমার আর সূর্যের মধ্যে কোনো কিছু কমন নেই, তারপরও আমাদের দুজনকে নিয়তি আমাদেরকে মিলিয়েছে, একদম রাজকুমারীর গল্পের মতো। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি ওদের ঘর, আর স্বামী ও দুনিয়া। এর জন্য রাজকুমারী হওয়ার পরও সীতামা 14 বছর রামের সঙ্গে জঙ্গলে থেকেছে, আর এখন এই রাজকুমারীর এটাই বাড়ি আর ঘর। আর খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করে দেব যে আমি আর সূর্য স্বামী স্ত্রী হতে পারে। তখন এই সমস্ত জিনিসপত্র নিয়ে তোমাকে এই বাড়ি থেকে যেতে হয়। তখন ঈশার এই কথা শুনে বিন্দি আর জেঠিমা রেগে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে গোলাপ বাড়িতে আরব আর ঈশার খুশবু বৌদি হসপিটালে যাচ্ছে লুকিয়ে। তখনই গোলাপ সিং ডেকে বলছে, কোথায় যাচ্ছ তোমরা? কিছু বলছি বলো না কেন, কোথায় যাচ্ছ? তখন আরব বলছে, বাবা ওই হসপিটালে যাচ্ছিলাম। সেই সময় খুশবু ভয়ে মনে মনে বলছে, বাবা কি ওই IVF এর কথা জেনে যায়নি তো? তখন আরব বলে ওঠে, আমার ডক্টরের মেসেজ এসেছিল, ওই চেক আপের জন্য ডেকেছে, আর বৌদিও হসপিটালে কোনো এক বন্ধুর সাথে দেখা করার ছিল, তো আমি বলেছি একসাথে যাই, তাই সেখানে যাচ্ছি। তখন ঈশার বদ্দা অনুরাগ বলছে, আমরা হসপিটালে যাচ্ছি, আমাদের সাথে চলো, একসাথে যাই। তখন এই কথা শুনে আরব আর খুশবু ঘাবড়ে যায়। তখন আরব মনে মনে বলছে, যদি বাবা আর দাদা আমাদের সাথে হসপিটালে যায় তো আমরা যে কারণে হসপিটালে যাচ্ছি ওরা সেটা জেনে যাবে। তখনই গোলাপ সিং বলছে, আরে এত ভাবছো কেন, চলো। তখন খুশবু আর আরব বাধ্য হয়ে গোলাপ সিং এর সাথে হসপিটালে আসে। এরপর হসপিটালে আরব মনে মনে বলছে, বাবা থাকা অবস্থায় বৌদিকে চেক আপের জন্য কিভাবে নিয়ে যাব। এরপর আরব ওর বাবাকে তাদের কাজ করতে বলছে, আর আরব নিজের চেক আপ করবে। তখন গোলাপ সিং সেখান থেকে চলে যায় তার কাজ করার জন্য। তখনই কাফিয়া সেখানে আসে আর বলছে, সরি আমার দেরি হয়ে গেছে। এরপর কাফিয়া খুশবু বৌদিকে IVF এর ফর্ম ফিল আপ করতে দেয়। এরপর খুশবু চিন্তা করতে লাগে। সেই সময় কাফিয়া বলছে, বৌদি আপনি সব টেনশন ভুলে যান, আপনি এক ভালো কাজ করতে যাচ্ছেন। IVF এ আপনার মা হওয়ার স্বপ্ন পূরণ হবে, আর অনুরাগ স্যারের জন্য কোনো আঁচও আসবে না, আপনি এটাই চাইছিলেন না? তখনই সেখানে গোলাপ সিং চলে আসে ডক্টরের সাথে কথা বলতে বলতে। সেই সময় কাফিয়া লুকিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাচ্ছে ঈশা চিন্তা করতে লাগে, জেঠিমা বলেছিল আমি তোমাকে সূর্য আর বিন্দির বিয়ে অবধি সময় দিচ্ছি, প্রমাণ কর তুই সূর্যর স্ত্রী। সেই সময় ঈশা এ চিন্তা করতে করতে বলতে লাগে, কিভাবে প্রমাণ করব আমার বিয়ে সূর্যর সাথে হয়েছিল, কিভাবে বাঁচাবো আমার সম্পর্কটাকে। তখনই সূর্যের বাবা এসে বলছে, ব্যাস মা, এত চিন্তার কোনো প্রয়োজন নেই, এই নাও ফোন, তোমার ভাই আর বৌদিকে ফোন করো, ওরা বিয়েতে ছিল না, ব্যাস এর থেকে আর ভালো প্রমাণ আর কি চাই, নাও ফোন করো। এদিকে গোলাপ সিং ডক্টরকে বলতে লাগে, যত এই পৃথিবীতে আজকাল বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাবার প্রয়োজন নেই, কিন্তু আমি আজও ওই পরম্পরায় বিশ্বাস করি, বাড়ির চেহারা খানদানের লোকদের দিয়েই হোক। যদি আমার বাড়ি এমনটা হতো আমি ওকে একদিনে বাড়ি থেকে বের করে দিতাম। তখন এই কথা শুনে খুশবু বৌদি আর আরো অবাক হয়ে যায়। তখন গোলাপ সিং বলছে, যাই হোক, এখন নতুন টেকনিক সমাজের বিকাশের জন্য প্রয়োজন তো আছে। এরপর গোলাপ সিং আরব আর খুশবুর সামনে দিয়ে যেতে যাবে। তখনই আরব ঘাবড়ে যায় আর হাত থেকে সেই IVF এর ফর্ম পড়ে যায়। তখনই আরব সেই ফর্ম তুলতে যায় আর বাতাসে ফর্মটি অনুরাগের পায়ের কাছে পড়ে। তখন এটা দেখে অবাক হয়ে যায়। এদিকে তখন ঈশা খুশবু বৌদিকে ফোন করতে লাগে বারবার, কিন্তু খুশবু বৌদি কিছুই টের পাচ্ছে না, ভয়ে অনুরাগের দিকে তাকিয়ে আছে, সবটা ধরা পড়ে যাবে ভেবে। তখন অনুরাগ সেই পেপারটি দেখে হাতে তুলে নেয়। সেই সময় তখন আরব আর বৌদি চমকে যায় আর ভয়ে মনে মনে বলছে, এ ফর্মে অনুরাগ দা আর খুশবু
খুশবু বৌদির নাম লেখা আছে। যদি এই পেপারটা অনুরাগ দাদা দেখে ফেলে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তখনই অনুরাগ সেই পেপারটা হাতে নিয়ে দেখতে যাচ্ছে, ঠিক সেই সময় কাভিয়া নার্সের ছদ্মবেশে মুখে মাস্ক পরে অনুরাগের হাত থেকে সেই ফর্মের পেপারটা নিয়ে নেয় আর বলছে এটা আমার, এই বলে চলে যায়। তখন খুশবু বৌদি আর আরব স্বস্তি পায় আর সেখান থেকে চলে যায় কাভিয়ার সাথে ডক্টরের চেম্বারে। এদিকে সূর্যের বাবা বলছে কি হয়েছে? তখন ঈশা বলছে বাবা ওই বাড়িতে খুশবু বৌদি যে আমার হেল্প করতে পারবে কিন্তু ও ফোনই ধরছে না। তখন সূর্যর বাবা বলছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই মা, এমনটা যে আমরা মনে করি আমাদের জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু উপরওয়ালা আমাদের জন্য নতুন রাস্তা বের করে দেয়, তুমি চিন্তা করো না, কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবে। তখনই ঈশা হাত জোর করে চোখ বুঝে প্রার্থনা করতে লাগে। তখনই মন্দিরে ঠাকুরের স্থান থেকে ওড়না উড়ে এসে ঈশার হাতে পড়ে। তখন ঈশা অনেক খুশি হয় আর দৌড়ে মন্দিরে গিয়ে হাত জোর করে ঈশা কান্না করে বলছে হে পার্বতী মা, পুরো পৃথিবী জানে আপনার স্বামী শিব শঙ্কর, লেখা আছে আপনারা দুজন স্বামী স্ত্রী, কিন্তু আমি আর সূর্য স্বামী স্ত্রী এটা কোথাও লেখা নেই। আমি কিভাবে প্রমাণ করব আমার বিয়ে? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান প্লিজ। তখনই বাতাসে একটা পেপার ঈশার পায়ের কাছে পড়ে। তখন ঈশা সেই পেপারটি হাতে নিয়ে দেখে সিটি হসপিটালের ফর্ম, সেখানে সূর্য নাম লেখা। সেই সময় ঈশা পেপারটি পেয়ে ঈশা খুশি হয়ে যায় আর বলছে থ্যাংক ইউ পার্বতী মা, থ্যাংক ইউ সো মাচ আমাকে রাস্তা দেখানোর জন্য। এখন পেয়ে যাব প্রমাণ, পেয়ে যাব প্রমাণ। এই বলে ঈশা দৌড়ে ঘর থেকে বের হতে যায়। তখনই সূর্য ঘরের ভেতর ঢুকতে যায়। তখন সূর্য আর ঈশা ধাক্কা লাগতে যায় আর দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ে। এরপর ঈশা ঘর থেকে বের হয়। তখন সূর্য বলছে তাহলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন আপনি, ভালো। সেই সময় ঈশা বলছে এমন স্বপ্ন দেখোই বা কেন, যা পূরণ না হয় আমি তো, এই বলে তখন ঈশা থেমে যায়। এরপর ঈশা বলছে আমি জরুরি কাজের জন্য বাহিরে যাচ্ছি, আমি আর তুমি 7 জন্মের সাথী, এত তাড়াতাড়ি পিছু ছাড়বো না তোমার, এই বলে ঈশা চলে যাচ্ছে। তখনই সূর্য বলছে 7 জন্মের সাথী? তখন ঈশা বলছে কিছু বললে? তখন সূর্য বলছে হ্যাঁ। সেই সময় ঈশা বলছে কিছু বললে? তখন সূর্য বলছে না, শুধু এটাই বলছিলাম যে আজ শ্রাবণের প্রথম দিন, জায়গায় জায়গায় অনেক ভিড় হবে, যাওয়া আজ সেফ হবে না আপনার জন্য। তখন ঈশা বলছে ও চিন্তা হচ্ছে আমার জন্য? তখন সূর্য বলছে চিন্তা হচ্ছে না ম্যাডাম জি, আপনার যেখানে মন চায় সেখানে যান, কিন্তু প্লিজ কিছু করে এখান থেকে চলে যান। হ্যাঁ। তখন ঈশা বলছে আচ্ছা, তো আমার জন্য চিন্তা হচ্ছে না? তখন সূর্য বলছে না। সেই সময় ঈশা বলছে তোমার এই কথা আর তোমার এই এক্সপ্রেশন ম্যাচ হচ্ছে না। তখন সূর্য বলছে ওটার জন্য, কিন্তু কি বলুন তো, আমার খুব ভালো ঘুমের প্রয়োজন, যখন ভালো মতো ঘুমাবো খুশি থাকবো তখনই তো বিন্দি আর আমার বিয়ের দিন চেহারাতে গ্লো আসবে, গ্লো। তখন ঈশা রেগে বলছে প্রথম ব্রহ্মচারী দেখছি যে দ্বিতীয় বিয়েতে এত তারা, এই স্বপ্ন না তোমার স্বপ্ন থেকে যাবে, কারণ কি আমি তোমার স্ত্রী ছিলাম, স্ত্রী আছে আর স্ত্রী থাকবো। তখনই জেঠিমা এসে বলছে আরে যাবে তো যেতে দে ওকে, বাবা খারাপ জিনিসের এ বাড়ি থেকে যাওয়ার সময় এসে গেছে। এই বলে মরিচে হাতে ধোয়ার সাথে সূর্যের মুখে চারপাশে ঘোরায় আর বলছে আমার ছেলের উপর যে খারাপ নজর দিয়েছে ওর সর্বনাশ হোক, এই বলে শুকনো মরিচ ঈশার দিকে ছুঁড়ে মারে। তখন ঈশা অনেক কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছে। তখন সূর্য ঈশার দিকে তাকিয়ে থাকে। এরপর সূর্য একা বলতে লাগে স্যারজি যত কষ্ট আপনাকে দিতে বলছে অতটাই আমি আমার নিজের নজরে নিজেই গিরে যাচ্ছি, আমি আর কষ্ট দিতে পারছি না আপনাকে, প্লিজ কিছু করে আপনি এখান থেকে চলে যান প্লিজ। এদিকে হাসপাতাল গোলাপ সিং একা বলতে লাগে পুরুষোত্তম দাসকে আমি বিশ্বাসের সাথে বলতে পারবো যে ঈশা ওনার বাড়ির বউ হবে, কারণ সূর্য আমাকে পাক্কা বলেছে যে ঈশা হার মানবে, ওকে আমার ইচ্ছায় বিয়ে করতে হবে, আমি ঈশার নিয়তিতে আমার ইচ্ছার মোহর আমি লাগাবো। তখনই ঈশা সেই হসপিটালে আসে আর বলছে এত সহজে আমি হার মানবো না, কারণ আমার ভাগ্য সূর্যের সাথে জুড়ে গেছে, স্বামী ও আমার। এরপর ঈশা কাউন্টারে গিয়ে বলছে এক্সকিউজ মি ম্যাম, আমার স্বামীর এই হাসপাতালে কিছুদিন আগে অপারেশন হয়েছিল, আমার ওই কনসেন্স ফর্ম চাই যেটা আমি সাইন করেছিলাম, আমি আপনাকে ডেট আর টাইম বলতে পারি প্লিজ। পেশেন্টের নাম সূর্য। তখন কাউন্টারের মহিলা বলছে 1 মিনিট আমি চেক করে দেখছি, এই বলে চেক করে বলছে হ্যাঁ পেয়ে গেছি, ডক্টর সাহা মিস্টার সূর্যর অপারেশন করেছিল, কনসেন্স ফর্ম এর জন্য ওনার সাথে কথা বলতে হবে, উনি রাউন্ডে গিয়েছে 5-10 মিনিটের মধ্যে চলে আসবে, আপনি ওয়েট করুন। তখন ঈশা বলছে আচ্ছা ঠিক আছে। তখনই দেখা যাচ্ছে বিন্দি লুকিয়ে ঈশার পিছু সেখানে আসে আর দূর থেকে লুকিয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে আর মুচকি এসে বলছে আচ্ছা ও এখানে স্ত্রী হওয়ার প্রমাণ জোগাড় করতে এসেছে, যদি ও ফর্ম নিয়ে যায় বাড়ি থেকে যাওয়ার বাহানা পেয়ে যাবে, না এবার তো আমি এসব কিছুই হতে দেব না। তখন ঈশা ডক্টরকে ডেকে বলছে ডক্টর আপনি কিছুদিন আগে আমার স্বামী সূর্যর অপারেশন করেছিলেন? তখন ডক্টর বলছে ও ইয়েস
ইয়েস কেমন আছে মিস্টার সূর্য? এখন তখন ঈশা বলছে ও একদম ঠিক আছে, কিন্তু ডক্টর অপারেশনের আগে আপনি আমাকে কনসেন্স ফর্মে সাইন করিয়েছিলেন, আমার ওই কনসেন্স ফর্ম চাই প্লিজ। তখন ডক্টর বলছে সরি ম্যাডাম, ওটা তো আপনি পাবেন না, হসপিটালের পলিসিতে আমাদের এটা করতে পারমিশন দেয় না, আই এম সরি এই বলে চলে যায়। তখন দূর থেকে বিন্দি এই কথা শুনে খুশি হয়ে যায়। এদিকে ঈশা চিন্তার সাথে বলতে লাগে কানাজি এখন আমি কি করব? তো বন্ধুরা ঈশা কি প্রমাণ জোগাড় করতে পারবে যে সূর্যই ওর স্বামী? কি মনে হয় কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন।